আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রণবানর বীর সৈনিক যখন যুদ্ধের দিকে পা বাড়িয়ে এগোয়, তখন সংসারের সমস্ত মোহ ছেড়ে সে এগিয়ে যায়। সেই সময় তার সমস্ত সম্পর্ক পিছনে পড়ে থাকে, এমনকি জীবনের মোহ সাথে যায় না। সে মোহ মায়ার সমস্ত বন্ধন ছিঁড়ে এক যোগীর মতো কেবল একটি লক্ষ্যের দিকে তাকিয়েই এগিয়ে যায়। সৈনিকদের যুদ্ধের একটি লক্ষ্য থাকে, বিজয়। আমাদের লক্ষ্য বিজয়, কিন্তু কেবল এক প্রাণী বা রাবণ নামের এক শত্রুর উপর নয়, বরং অধর্মের বিরুদ্ধে ধর্মের বিজয়। প্রভু, আমাদের নিকট সময় খুবই অল্প। রাবণ সীতামাতাকে কেবল 1 মাসের সময় দিয়েছেন, কারণ নল কুবেরের শাপের জন্য বলপূর্বক ভগবতী সীতার সতীত্ব খণ্ডন করতে পারবে না। কিন্তু ওই ক্রূর রাবণ 1 মাসের পরে দেবী সীতার হত্যা অবশ্যই করতে পারে। এই জন্য ক্ষণিক বিলম্বের কারণে আমাদের সব অভিযান বিফল হতে পারে। হে রঘুনাথ, আপনি বুদ্ধিমানদের মধ্যে শ্রেষ্ঠ আর সমগ্র শাস্ত্রের সর্বজ্ঞ বটে। আপনি অস্ত্র শস্ত্রবিদ্যায় পূর্ণ জ্ঞানী। আপনার এমন এমন দিব্যাস্ত্রর ওপর অধিকার আছে যেগুলি সংসারে আর কারোর কাছে নেই। আমার ত্রিলোকেতে এমন কাউকে জানা নেই যে আপনার ধনুর্ধারণ করার পর আপনার সামনে দাঁড়াতে পারে। হে রঘুনাথ, তাই আমাদের সম্মতি এই, আমার সেনাদের সেনানায়ক প্রভু আপনিই হবেন। আমরা সবাই আপনার সন্ত্রী হয়ে, আপনার সহায়ক হয়ে, আপনার আদেশ অনুসারে যুদ্ধ করব। মহারাজ সুগ্রীব, এরকম বীর যোদ্ধারা যদি আমার সাথে থাকেন, তো আমি সত্যি বলছি, শীঘ্রই রাবণ আর তার সেনাদের আমি বিনাশ করে দেব। এক সেনাপতি শত্রুকে আক্রমণ করার পূর্বে তার বলাবল আর তার সুরক্ষা পদ্ধতির পূর্ণ জ্ঞান থাকা বাঞ্ছনীয়। তাই হে হনুমান, রাবণের সেনার পরিমাণ, নগরের দ্বারকে দুর্গম বানানোর জন্য লঙ্কাকে রক্ষা করার উপায়, যা কিছু তুমি নিজের চোখে দেখেছ, সেই সব কথাই সভায় বর্ণনা করো। প্রভু, লঙ্কার দুর্গ, তাকে রক্ষা করার পদ্ধতি আর যেভাবে সেনাদের দ্বারা সুরক্ষিত আছে, সেই সব আমি আপনাকে বলছি। লঙ্কাতে 4টে বড় দ্বার আছে। তার মজবুত দেওয়ালে বড় বড় অলিন্দ আছে। তার উপর বিশাল আর প্রবল উপল যন্ত্র রাখা আছে, যার দ্বারা আক্রমণকারী সেনাদের ওপর ওরা বড় বড় পাথর ফেলতে পারে। ওখানে বিস্ফোরক অস্ত্র সংগ্রহ রয়েছে। পুরীর চারদিকে সোনার প্রকোষ্ঠ আছে, যা অবেধ্য। তার চারদিকে ভয়ানক আর গভীর ঠান্ডা জলের পরীক্ষা আছে, যার মধ্যে কুমিরের মতো প্রাণীতে ভরে রয়েছে। ওই পরীক্ষাকে পার করার জন্যে 4 মুখ্য দরজার সামনে 4টি সাঁকো ঝুলন্ত আছে, যা শত্রুর আগমনে যন্ত্র দিয়ে জল থেকে উঠিয়ে দেওয়া যায়। ওর চারদিকে প্রাকৃতিক আর কৃত্রিম বাধা আছে। 4 প্রকারের দুর্গ রয়েছে আর বিভিন্ন প্রকারের ব্যূহ রচনা রয়েছে, যার নিরীক্ষণ রাবণ স্বয়ং করে। কিন্তু প্রভু, আপনার শক্তির প্রতাপে আমি লঙ্কার অনেক ক্ষতি করেছি। সাঁকো তোলার যন্ত্রকে ভেঙে দিয়েছি আর পরীক্ষাতে পেতে দিয়েছি, যাতে আমাদের সেনাদের
লঙ্কাপুরীতে প্রবেশের সুবিধা হয়। হে রাঘব, আমি ওদের বহু অস্ত্রশস্ত্রের সংগ্রহকে ধ্বংস করে দিয়েছি। এবার আপনি উচিত মুহূর্ত দেখে সেনাদের এগোনোর আদেশ দিন। হনুমান, রাবণের নগরীতে যে সাহস ও পরাক্রম তুমি দেখিয়েছ তা কখনোই দেবতাদের দ্বারাও সম্ভব হতো না। আমি তোমার সাথে একমত। এখন সেনাদের প্রস্থান করা উচিত। মহারাজ সুগ্রীব, আমি আপনাদের সবার সম্মতিতে সেনানায়কের কার্যভার গ্রহণ করছি। কাল উত্তরা ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্রের ছায়া নক্ষত্রের উপর এসে পড়বে, সেই বিজয় মুহূর্তেই আমাদের সেনাদের যাত্রা আরম্ভ হবে। এই সেনাদের সবার আগে বেগবান বানরদের নিয়ে সেনাপতি নীল পথ দেখানোর জন্য যাবেন। নীল, তুমি সেনাদের এমন পথ দিয়ে নিয়ে চলো যেখানে ফলমূলের আধিক্য রয়েছে, শীতল জল আর মধু পাওয়ার সুবিধা আছে। তোমার দলকে দুষ্ট রাক্ষসদের থেকে সাবধান থাকতে হবে, যাতে আমাদের পথকে শীতল জল আর ফলকে ওরা দুষ্ট কার্যের দ্বারা দূষিত করতে না পারে। আগে যাওয়ার পথে শত্রুদের গুপ্তচরদের থেকে সাবধান থাকা তোমার মুখ্য কর্তব্য, যাতে এমন না হয় আমরা আগে চলে গেলাম আর শত্রু পিছন থেকে আক্রমণ করল। সেনাপতি নীলের সাহায্যের জন্য মহাবলী গয়, গবয় আর গবাক্ষ আগে আগে যাবে। সেনাপতি প্রসব সেনাদের ডান দিকে থেকে সেনাদের রক্ষা করবে। পরম বেগবান আর পরমবীর গন্ধমাদন সেনাদের বাঁদিকে যাবে। আমি লক্ষণ, মহারাজ সুগ্রীব, হনুমান আর অঙ্গদের সাথে সেনাদের মধ্যভাগে থাকব আর ওখান থেকেই সেনাদের সঞ্চালন করব। রণবানর বীর সৈনিক যখন যুদ্ধের দিকে পা বাড়িয়ে এগোয়, তখন সংসারের সমস্ত মোহ ছেড়ে সে এগিয়ে যায়। সেই সময় তার সমস্ত সম্পর্ক পিছনে পড়ে থাকে, এমনকি জীবনের মোহ সাথে যায় না। সে মোহ মায়ার সমস্ত বন্ধন ছিঁড়ে এক যোগীর মতো কেবল একটি লক্ষ্যের দিকে তাকিয়েই এগিয়ে যায়। সৈনিকদের যুদ্ধের একটি লক্ষ্য থাকে, বিজয়। আমাদের লক্ষ্য বিজয়, কিন্তু কেবল এক প্রাণী বা রাবণ নামের এক শত্রুর উপর নয়, বরং অধর্মের বিরুদ্ধে ধর্মের বিজয়, অনীতির বিরুদ্ধে নীতির বিজয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়, আর মিথ্যার উপর সত্যের বিজয়। এই বিজয়ই আমাদের লক্ষ্য, আর এই লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। যুদ্ধে জেতার জন্য দুটি কথা অত্যন্ত আবশ্যক, মনে উৎসাহ আর হৃদয়ে প্রভুর উপর বিশ্বাস। তাই মনে উৎসাহ রাখো আর হৃদয়ে বিশ্বাস রাখো যে প্রভু সদা ধর্ম আর সত্যের সঙ্গেই থাকে। তাহলেই তোমাদের কোনো শক্তি হারাতে পারবে না। সেনাপতি নীল, আপনি পথ নির্ধারণকারী দলকে নিয়ে এগিয়ে চলুন, কিন্তু এই কথা মনে রাখবেন যে এগিয়ে যাওয়া সেনারা কোনো গ্রাম, নগর বা জনপথের সামনে দিয়ে না যায়, যাতে নাগরিকদের কোনো রকম অসুবিধে না হয়।
পথে কেউ উৎপাত করবেন না, কেউ অনুশাসন ভঙ্গ করবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু, আপনার আজ্ঞার পালন হবে। এবার এগোনোর আদেশ দিন। জয় ভবানী, জয় ভবানী, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। जय भवानी, जय भवानी, जय भवानी, जय भवानी। पापीদের বিনাশেতে, ধর্মের প্রকাশেতে, পাপীদের বিনাশেতে, ধর্মের প্রকাশেতে রঘুবীরের সেনা চলে, রঘুবীরের সেনা চলে, শ্রী রঘুবীরের সেনা চলে, রঘুবীরের সেনা চলে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, हर हर महादेव। पाप अनाचारते, घोर अंधकारते, पाप अनाचारते, घोर अंधकारते एक नतून ज्योति जले, एक नतून ज्योति जले। श्री रघुबीरेर सेना चले, श्री रघुबीरेर सेना चले। নিশাচরহীন করবেন এই পৃথিবী, এই পণ যে শ্রীরামে, এই পণ যে শ্রীরামে। যতদিন কাজ না পূর্ণ হবে, নাম নেই বিশ্রামে। তাদের মেটাতে চলেছেন যারা মন্ত্রসিদ্ধ রাক্ষস যে, সিদ্ধ রাক্ষস যে। সময় এসেছে নিকটে এদের রাম আর রাবণের সংগ্রামে, সময় মহাসংগ্রামে। তিন লোক ধন্য যে, দেবতা প্রসন্ন যে, তিন লোক ধন্য যে, দেবতাও প্রসন্ন যে। আজ মনোকামনা ফলে, আজ মনোকামনা ফলে। শ্রী রঘুবীরের সেনা চলে, শ্রী রঘুবীরের সেনা চলে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সাগর তটে এসে গেলেন সৈন্য শহীদ শ্রীরাম। কৃপা সিন্ধু প্রভু যে করে, সাগর দেখে প্রণাম। হে মহাসাগর, আপনার প্রথম দর্শনে দশরথ পুত্র রাম আপনাকে প্রণাম করছেন। হে রাম, আমরা সমুদ্র তটে পৌঁছে চিন্তিত হয়ে পড়েছিলাম যে সাগরের এই জলধিকে কি করে পার করব। ওই সময় তো পবনপুত্র হনুমান আমাদের সমস্যার সমাধান করে দিয়েছিলেন, কিন্তু
এখন প্রশ্ন হলো যে এত বড় বানর সেনাদের নিয়ে বিশাল সমুদ্র কি করে লঙ্ঘন করব? হ্যাঁ, যদি এই সাগর পেরিয়ে যাওয়া যায় তবে আমাদের সৈন্যদের দ্বারা লঙ্কার সমস্ত রাক্ষসদের বিনাশ হবেই ধরে নিন। এর জন্য বিচার বিবেচনার প্রয়োজন আছে। ততক্ষণ আপনারা সেনাপতিদের বলুন তাদের গতিরোধ করতেই। আর আপনারা সবাই সাবধান হয়ে যান। সেনাপতিরা চতুর্দিকে নজর রাখুন যাতে রাক্ষসদের থেকে কোনো গোপন আক্রমণের আশঙ্কা না থাকে। যথা আজ্ঞা প্রভু। নল নীল, আদেশ পালন করো। যথা আজ্ঞা প্রভু। লক্ষণ, সাগর সমস্ত নদীর স্বামী, এই জন্যই এতে সমস্ত পুণ্যের বাস। চল সাগর দেবতার চরণ স্পর্শ করি। চলুন। মর্যাদাতে একই যে সাগর আর শ্রীরাম, আপন উপমা দেখিয়ে প্রভুকে করেন প্রণাম। वरुण देवाय नमस्तुभ्यं नमस्तुभ्यं नमस्तुभ्यं। দাদা, সাগরের ওই পারে বৌঠান বসে আপনার পথ দেখছেন। যদি এই সময় ওনাকে কেউ বলতে পারত যে আমরা সেনা নিয়ে সমুদ্রের তটে পৌঁছে গেছি, তাহলে ওনার জীর্ণ আশায় আবার প্রাণ সঞ্চার হবে। ভাই লক্ষণ, যদি এই সময় কেউ ওকে বলতে পারত যে সমুদ্রের এই পাড়ে দাঁড়িয়ে আমার হৃদয় ওকে ডাকছে, কিন্তু ওকে এইসব বলবে কে? মধ্যিখানে যে সাগর আর আকাশ মিলে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। সীতা, ধৈর্য রাখো প্রিয়ে। যদি দরকার হয় তো তোমার কাছে পৌঁছানোর জন্য আমি সমুদ্রকে জ্বালিয়ে তার মধ্যে রাস্তা করে নেব, কিন্তু পৌঁছবো অবশ্যই। আমাতে বিশ্বাস রাখো। মাতা, আজকে খুবই শুভ লক্ষণ দেখছি। আমার বাঁ চোখ নাচছে, অজানা আনন্দে ঢেউ উঠেছে আমার মনে। তার জন্যই এত প্রসন্ন দেখাচ্ছে। আজ প্রথমবার তোমার মধ্যে এত উল্লাস আর তোমার মুখ এত উজ্জ্বল দেখাচ্ছে। হ্যাঁ মাতা, শুয়ে শুয়ে আমার মনে হলো যেন আমার বাঁ হাত আমার স্বামীর হাত স্পর্শ করেছে। পুত্রী, এটা ভেবে নে তোর নাথ শ্রীরামচন্দ্র তোকে এই নরক থেকে উদ্ধার করতে এসেই গেছেন। নিশ্চয়ই ওই বিরাট বানর তোর সংবাদ তোর স্বামীকে শুনিয়ে দিয়েছে। উনি এই লক্ষ্যে লঙ্কার দিকে তোকে উদ্ধার করতে এগিয়ে আসছেন। এর অর্থ হলো তোর অন্তরের অসীম আনন্দ আর শুভ চিন্তার উদয়। সত্যি? হ্যাঁ, যাচ্ছে যে আমাদের এত বৃহৎ এত বিশাল সেনা সমুদ্রের ওই পারে কি করে পৌঁছবে। কিন্তু দাদা, সবার পূর্ণ বিশ্বাস আছে আপনার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। আপনি স্বয়ং সমুদ্রকে শুকিয়ে দিতে পারেন। অবশ্যই শুকিয়ে দিতে পারি, কিন্তু লক্ষণ, আমি ভাবছি যদি অনাবশ্যক বল প্রয়োগের অতিরিক্ত অন্য কোনো উপায় পাওয়া যায় তো ভালো হয়। প্রভু, আমি একটা কথা ভাবছিলাম। বলো। কেন আমরা বিভীষণকে কিছু জিজ্ঞাসা করছি না? কারণ রাক্ষসদের কাছে অনেক গুপ্ত বিদ্যা থাকে,
হতে পারে উনি আমাদের লঙ্কা পৌঁছানোর কোনো গুপ্ত পথ বলে দেবেন। হতে পারে। আমি তোমার বিচারের সাথে একমত। কাল আমি ওনার সাথে এই বিষয়ে কথা বলবো। সমুদ্রের কাছে রাস্তা চাইব? চাইলেই সমুদ্র রাস্তা দিয়ে দেবে? দাদা, মহারাজ বিভীষণ ঠিক বলেছেন, আমাদের সমুদ্রের থেকেই রাস্তা নিতে হবে, কিন্তু আমি চাওয়াকে সমর্থন করি না। আপনার ধনুর্বাণ ওঠান, আপনার ধনুকের টঙ্কারে সমুদ্র শঙ্কিত হয়ে পড়বে। অন্যথা ধনুকে অগ্নিবাণের সঞ্চার করুন, তবে উনি স্বয়ং হাত জোড় করে আপনার সামনে এসে দাঁড়াবেন। এতে বড়ই অনাচার হতে পারে ভাই লক্ষণ। অন্যকে সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে অস্ত্র ওঠানো অহংকারজনিত অত্যাচারের সূচক হয়। সত্যিকারের শক্তিশালীর আপন বিনম্রতা কখনোই ভোলা উচিত নয়। আর প্রথমে মহারাজ বিভীষণের কাছে তো এটা জেনে নি যে উনি কি ভেবে সমুদ্রের কাছে প্রার্থনার পরামর্শ দিলেন। প্রভু, সমুদ্র আপনার কুলে বড় হন, এক প্রকারে আপনার পূর্বজ ও কুলগুরুও। আপনি যে বংশের, ওই বংশজ মহারাজ সাগরই এই বিশাল মহাসাগরের খনন করেছিলেন। অতএব ওনার সমুদ্রের ওপর অনেক উপকার রয়েছে। ওনার কৃপায় সিন্ধু পৃথিবীর ওপর এত বিস্তৃত স্থান পেয়েছে। এই জন্য আমার পূর্ণ বিশ্বাস সমুদ্র অবশ্যই আপনাকে সাহায্য করবে, আপনার সেনাদের ওই পারে যাওয়ার রাস্তা করে দেবে। মিত্র, আপনার এই বিচার আমার খুব ভালো লেগেছে। ভাই লক্ষণ, আমার জন্য এখানে একটা পূজার আসন বিছিয়ে দাও। আমি এখান থেকেই সমুদ্রের আরাধনা করব, যতক্ষণ না উনি সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা স্বীকার করেন। যথাজ্ঞা দাদা। নমস্তুভ্যম জলনিধি, নমামি সরিতা স্বামী। হে মহাসাগর, আমি মহারাজ সাগরের বংশজ দশরথ পুত্র রাম আপন ভাই লক্ষণের সাথে আপনার শরণে এসেছি। হে রত্নাকর, আমার পূর্বজ সাগর দ্বারা আপনার উৎপত্তি হয়েছে। আজ রঘুকুলের উপর আসা বিপত্তির কারণে এক বিশাল সেনা নিয়ে লঙ্কার উপরে আক্রমণ করার জন্য আপনি আমাকে জলের মধ্যে দিয়ে পথ দেবার কৃপা করুন। আপনাকে প্রসন্ন করার জন্য আমি অন্ন আর জল পরিত্যাগ করে এখানে বসে আপনার আরাধনা করছি। আমার প্রার্থনা স্বীকার করুন জলনিধি। মহাসাগর হে রত্নাকর, তোমারই কাছে আজ কাজ আমার। না অমৃত না রত্নের কারণে তোমারই
মেতেছি, পাখনা নেই কোনো পন্থা নেই, সৈন্য সহিত মোদের পার করো, হও সহায় দেখাও উপায়, রইবে না ঋণী রঘুবংশ তোমার। সমুদ্রের থেকে রাস্তা চাইছে। তোমার জয় হোক। বিনয় নামানে জলধি ঝড় যায় 3 দিন চলে, বলেন রাম সক্রোধে তোরে শিক্ষা দেব সমুচিত। হে মহাসাগর, অতীতকাল সাক্ষী রয়েছে। শিবাকু বংশ সদা পরহিতকারী হয়ে কিছু না কিছু দিয়ে এসেছে, কখনো কারুর কাছ থেকে কিছু চায়নি, কিছু আশাও করেনি। রঘুবংশী রাম আজ প্রথমবারের অধিকারে কিছু চাইছে, কিছু আশা করে তোমার উপাসনা করেছে। 3 দিন নির্জলা হয়ে তোমার পুজো করার পরেও উত্তরে তুমি কেবল তোমার অহংকারের গর্জন শুনিয়ে এসেছো। হে বিপুল জলধি, তোমার উপর রামের প্রার্থনার কোনো প্রভাবই পড়েনি। তুমি রামের বিনম্রতাকে তার অসমর্থতা মনে করে চুপ করে রয়েছো। সংসার আজ অব্দি রামের কৃপা দেখেছে, তার ক্রোধ দেখেনি। তখন তুমি আমার ধনুক আর সর্পের সমান ভয়ঙ্কর বাণ নিয়ে এসো। আজ সংসার রামের ক্রোধ দেখবে। যথাজ্ঞা দাদা। এই কার্য যদি সেই সময় করে নিতেন তাহলে আমাদের 3 দিন ব্যর্থ হতো না। আর এক মুহূর্ত ব্যর্থ হতে দেব না। তুমি আমার ধনুর্বাণ নিয়ে এসো। যথাজ্ঞা দাদা। যেমন মূর্খের সাথে বিনয় দেখানো আর কুটিলের সাথে প্রীতি করা ব্যর্থ হয়, যে প্রকারে মোহ মমতায় ফেসে যাওয়া জ্ঞানীকে উপদেশ দেওয়া অনুর্বর ভূমিতে বীজ বোনা বিফল হয়, সেই প্রকারে তোমার মতো অহংকারীর সামনে রামের বিনয় আর পূজার কোনো প্রভাবই পড়েনি। সমস্ত দেবী দেবতা আর এখানকার চরাচর জীব সাক্ষী। সবাই এইভাবেই সাক্ষী থাকুক যে আমার কাছে সমস্ত সমুদ্রকে শুকিয়ে দেবার শক্তি থাকা সত্ত্বেও আমি বরুণ দেবতার মান রাখার জন্য পূর্ণ বিনয় আর সৎ হৃদয়ে সমুদ্রের পুজো করেছি। সেনাদের নিয়ে পার হওয়ার জন্য ওনার সাহায্য চেয়েছি, কিন্তু এই শট আমার উপহাস করেছে। শাস্ত্র বলে যেরকম ক্রিয়া অনুযায়ী ফল পাওয়া যায় সেই প্রকার নিজকে দণ্ড দিয়েই শাস্তি দিতে হয়। অতএব আমি ব্রহ্মাস্ত্রের সন্ধান করে সমুদ্রকে পাতাল পর্যন্ত শুকিয়ে দেব। এখন জলের জায়গায় শুধু পাথর আর বালি থাকবে।
যার উপর দিয়ে আমার সমস্ত সেনা এগিয়ে যাবে। জয় ব্রহ্মদেব। ত্রাহিমাম, 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 ত্রাহিমাম। ক্ষমা করুন প্রভু, আমার দোষ ক্ষমা করুন। আপনার পুজো আর বিনয়ের উত্তরে আমি আমার স্থান ছেড়ে আপনাকে পথ দিইনি। এ তো অবশ্যই আমার দোষ, কিন্তু এই দোষ তো আপনার থেকেই পেয়েছি। আপনার প্রেরণায় মায়া এই প্রকৃতিতে জড় জীবের উৎপত্তি করেছে। উনি জড় আর জীবের ভিন্ন ভিন্ন মর্যাদাকে নির্ধারিত করেছেন। প্রভু, আমরা পঞ্চতত্ত্ব অর্থাৎ আকাশ, ধরিত্রী, অগ্নি, বায়ু আর জল, এগুলি সৃষ্টির মুখ্য আধার। এই পাঁচজনের গুণ, স্বভাব আর মর্যাদা আপনার স্বীকৃতিতেই সুনিশ্চিত করা হয়েছে। আমাতে সহস্র তরঙ্গ ওঠে, কিন্তু আমি কখনো আমার তটের মর্যাদা লঙ্ঘন করি না। আমার স্বভাব অশান্ত, কিন্তু আজ আপনার বাণ আমাকে শান্ত করে দিয়েছে। জল যদি আপন মর্যাদা ভঙ্গ করে, তাহলে আপনার আজ্ঞার লঙ্ঘন করা হবে। আপনি তো সবার সমর্থিত স্বামী, আপনার বাণ প্রয়োগের দরকার নেই। আপনার ইচ্ছা মাত্রই আমি শুকিয়ে যাব, আর আপনার সেনা আমাকে পেরিয়ে যাবে। কিন্তু ভগবান, তাতে আমার মান আর মর্যাদা দুটোই নষ্ট হয়ে যাবে। পঞ্চতত্ত্বের মধ্যে যদি একজনেরও এই প্রকার গুণ আর স্বভাব পরিবর্তন করে মর্যাদার ভঙ্গ করা হয়, তাহলে সৃষ্টির ভারসাম্য বিনষ্ট হবে এবং ধরিত্রীতে বিস্ফোরণ হবে। প্রভু, যদি আপনি প্রলয়ের পূর্বে প্রলয় আনতে চান, তাহলে আপনার অধিকার আছে। অন্যথায় এই ব্রহ্মাস্ত্র থেকে আমায় রক্ষা করুন। প্রভু, আমি এক সেবকের মতো আপনার শরণে এসেছি। যেরকম উচিত মনে করবেন আজ্ঞা দিন, আমি তাই করব। আমাকে রক্ষা করুন অথবা দণ্ড দিন। আমি তোমার কথায় সন্তুষ্ট হয়েছি। আমি তোমার মর্যাদা ভঙ্গ করব না, কিন্তু আমাকে এই উপায় বলো যাতে আমার সেনারাও ওই পারে চলে যায় আর সাগরেরও মর্যাদা থাকে। নাথ, এর উপায় তো খুব সহজ। আপনার সেনাদের মধ্যে নল নীল নামক দুই ভাই রয়েছে। বাল্যকাল থেকে ওরা খুব দুষ্টু ছিল। ওরা ঋষিদের জিনিসপত্র উঠিয়ে নদীতে ফেলে দিয়ে আসত, যাতে দুঃখ পেয়ে একবার এক সিদ্ধ ঋষি ওনাদের শাপ দিয়েছিল যে ওনারা হাত দিয়ে যা কিছু জিনিস উঠিয়ে জলে ফেলবে তা কখনো ডুববে না। আজ ওই শাপই আপনার উপকারে আসবে। নল বিশ্বকর্মার ঔরস পুত্র, ও শিল্পকলাও জানে। যদি এই দুই ভাই আপন হাতে জলে পাথর ফেলে সমুদ্রের ওপর সেতু বাঁধার কাজ করে, তাহলে লঙ্কা পর্যন্ত এমন এক সেতু নির্মিত হবে যার উপর হেঁটে আপনার সেনারা সমুদ্রের ওই পারে পৌঁছে যাবে। আমি অঙ্গীকার করছি, ওনাদের ফেলা পাথর, ওনাদের নির্মিত সেতু
নিজে ধারণ করে সেতু বন্ধনে স্বয়ং ওদের সাহায্য করব। এইভাবে সমুদ্রে সেতু বন্ধন হলে ত্রিলোকে আপনার জয়গাথা গাওয়া হবে। হে রত্নাকর, হে সাগর, আমি তোমার উপর খুব প্রসন্ন হয়েছি। তোমার উদারতায় আমি তোমার প্রেমের ঋণী হয়ে গেছি। কিন্তু আমার আরেকটা সমস্যার সমাধান করে দাও। আজ্ঞা করুন। আমার এই বাণ অমোঘ। একবার একে ধনুকের উপর বসালে বিনা লক্ষ্যভেদে এ ফিরে আসে না কখনো। এই জন্য তুমি আমায় পথ জানাও। এই বাণ আমি কোন দিকে আর কার উপর প্রয়োগ করব? প্রভু, উত্তর দিকে দ্রুমকুল্য নামে একটি পবিত্র দেশ আছে। ওখানে বড় ভয়ঙ্কর দস্যু থাকে, যে আপন পাপ কর্মে ওখানকার পবিত্রতা নষ্ট করছে, আমার জলের অপব্যবহার করছে। প্রভু, আপনি আপনার বাণ ওর উপরেই নিক্ষেপ করুন। তথাস্তু। এই বাণের প্রহারে ওখানকার ধরিত্রী মরুভূমি হয়ে যাবে, কিন্তু ওখানে অনেক সুগন্ধি ঔষধ উৎপন্ন হবে, যার দ্বারা জীবের কল্যাণ হবে। এবার আমাকে আজ্ঞা দিন অযোধ্যানাথ। শিবশঙ্কর আর মা ভবানী আপনাকে বিজয়ী করুন। সিদ্ধ বিনায়ক আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ করুন। করুণা সাগর মিনতি আমি করি জোড় হাত। সীতা শহীদ তুমি মোরে দর্শন দিও রঘুনাথ। নল, নীল, আজ্ঞা করুন। বিশ্বকর্মানন্দন, আপনারা এখনো আপনাদের মহান শিল্পকর্মকে লুকিয়ে রেখেছেন? ক্ষমা করুন প্রভু, আমাদের মাতা পিতার আজ্ঞা অনুসারে কেউ না জিজ্ঞাসা করলে আমরা আমাদের গুণের বড়াই করি না। প্রভু, আমাদের আশীর্বাদ করুন। সমস্ত বানর দলের সাহায্যে সমুদ্রের ওপর সেতু বাঁধার কাজ শুরু করে দিই। শুভস্য শীঘ্রম। মহারাজ সুগ্রীব, আপনার বানরদের বলুন এই মুহূর্তে সেতু বন্ধনের কাজ আরম্ভ করে দিক। সেতু বন্ধনের সমস্ত কাজ নল ও নীলের আজ্ঞানুসারে হবে। প্রভু, আপনার আজ্ঞার যথাযথ পালন হবে। কি বললে? সমুদ্র স্বয়ং প্রকট হয়েছে? তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ মহারাজ, এই দৃশ্য শ্রীরামের সমস্ত সেনারা দেখেছে। শ্রী বলবে না ওকে, আমি অনেকবার এই আদেশ দিয়েছি। ক্ষমা করুন মহারাজ, সমুদ্র দেবতা রামকে কথা দিয়েছেন যে সেতু বাঁধতে উনি সহায়তা করবেন। সত্যি সমুদ্র দেবতা ওনার চরণ ছুঁয়েছে? হ্যাঁ পুত্রী, মহারাজ সুগ্রীবের সমস্ত সেনার সামনে সমুদ্র দেবতা ওনার চরণে পতিত হয়েছে। আমি বলছিলাম না, ও সর্বশক্তিমান, ওনার পথে কোনো বিপত্তি আসতে পারে না। মা, উনি সমুদ্র পেরিয়ে এখন আমার কাছে চলে আসবে, আমি ওনার দর্শন পাবো? হ্যাঁ পুত্রী, অবশ্যই হবে, কিন্তু কিছুটা সময় লাগবে। রাবণ এত তাড়াতাড়ি নিজের অধিকার ছাড়বে না। যুদ্ধ ছাড়া
এই সমস্যার সমাধান কিছুতেই হবে না। কিন্তু তুই চিন্তা করিস না, বিজয় সর্বদা সত্যেরই হয়। আর তুই জ্বলন্ত সত্যের প্রতীক, পূর্ণ পতিব্রতা। তোমার পতির জয় অবশ্যই হবে। মা, মা। আরাধ্য দেবতা ভগবান শিব সমস্ত অসাধ্য সাধন করবেন। ওনার অসীম অনুকম্পায় সংসারের সকল কঠিন কাজ সফল হয়ে যায়। আমার বাসনা হচ্ছে এই পবিত্র স্থানে, যেখানে অথই সাগর পার করার জন্য এক মহান সেতু নির্মাণের কঠিন কার্য আরম্ভ হচ্ছে, এখানেই আমার প্রভুর বিগ্রহ স্থাপন করব আর অভিষেক করে ওনার পুজোও আরম্ভ করব। আপনারা যতক্ষণ সেতু নির্মাণের কাজে ব্যস্ত থাকবেন, আমি ওনার পুজো করব। এজন্যই মহারাজ সুগ্রীব, আপনি এখনই দূত পাঠিয়ে কিছু বিদ্বান ঋষি আর পুরোহিতদের আনার ব্যবস্থা করুন, যারা শাস্ত্রের বিধিতে এখানে শিবলিঙ্গ স্থাপন আর ওনার বিধিবদ্ধ পুজো করবে। सूर्यवंशनम स्वागतम स्वाहा। श्री सूर्यवंशम स्वागतम स्वाहा। श्री दशरथाथ ममायो रामहं। श्री दशरथ ममायो रामहं। ममाथो मनाः। ममाथ मनः। प्रतिमृत्ति पुराणतः। प्रतिमृत्ति पुराणतः। पुण्यफल प्राप्तथम्। पुण्यफल प्राप्तहथम। सर्वारिष्ट। सर्वारिष्ट। सर्वविघ्न निवारणार्थम्। सर्वविघ्न निवारणार्थम। सर्वदा सुफल प्राप्तहम्। सर्वदा शुभफल प्राप्तहम्। सेतुबंध प्रारंभ समये। सेतुबंध प्रारंभ समये। मन स्थित फल कामना सिद्ध्यर्थम। मम स्थित फल कामना सिद्ध्यर्थम। श्री ज्योतिर्लिंग श्री रामेश्वर महादेवस्य। श्री ज्योतिर्लिंग श्री रामेश्वर महादेवस्य। अचल प्राण प्रतिष्ठा पूजनिर्जनम अहम करिष्ये। अचल प्राण प्रतिष्ठा पूजनिर्जनम अहम करिष्ये। লিঙ্গস্থাপিয়া বিধি মতো করি পূজা। শিব সমান প্রিয় মোর আর কেউ না। প্রতি পাথরে রাম 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 লিখতে থাকে হনুমান যে। শ্রীরাম রাম প্রভুর নামে অধিক প্রভাব রামের চেয়ে। শ্রীরাম শ্রী রঘুবীর প্রতাপে সিন্ধু করেন পাষাণ। একাগ্র চিত্ত যে রাম কাজে রাখে সে প্রভুর মান। রাখে সেই প্রভুর মান। यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीयमामृतात्।
রাম নাম আশ্রয় যার, রাম নাম আশ্রয় যার, সে জলে পথ বানিয়ে নেয়। যার পরে কৃপা রাম করেন সে পর্বত পেরিয়ে যায়। যার পরে কৃপা রাম করেন সে পর্বত পেরিয়ে যায়। লক্ষ্য রাম যে, সিদ্ধি রাম যে, রামী পথ দেখান, রামী পথ দেখান। রামী কর্ম যে, রামী কর্তা যে, রামী সবই শেখান, রামী সবই শেখান। রাম কাজ করছেন যিনি, রামেরই শক্তি যে পায়। পৃথক পৃথক নামেতে সব কাজ করেন রঘুরাই। ভক্ত পরায়ণ নিজ ভক্তকে সব শ্রেয় দিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। শান্তি পৃথিবী শান্তি লাভা শান্তি ঔষধয়া শান্তি। প্রভু, আপনার আরাধ্য দেবতার কৃপায় আর আপনার আশীর্বাদে সমুদ্রের ওপর 100 যোজন সেতু নির্মাণ কার্য সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এই সফলতায় আপনাদের সবাইকে ধন্যবাদ। হে শঙ্কর, আমার প্রভু, আমার ইষ্ট দেবতা, আপনার অসীম অনুকম্পায় এই অসম্ভব কার্য এত সহজে সম্ভব হয়ে গেছে। আপনার চরণে রামের কোটি কোটি প্রণাম স্বীকার করুন। আমার আরেক বিনতি স্বীকার করুন ভোলানাথ। আমার সমস্ত অনুগামীকে আপনার ভক্তি প্রদান করুন। আপনার ভক্তিতে বিমুখ হয়ে যে আমার কাছে আসবে তার আমার সেবার কোনো ফল প্রাপ্ত হবে না। প্রভু, আপনার অনন্ত নাম, আপনার ভক্ত রামের কাছ থেকে আর একটা নাম স্বীকার করুন। আজ থেকে এখানকার লোক আপনাকে শ্রী রামেশ্বর নামে জানবে। ওম শ্রী রামেশ্বর মহাদেবায় নমঃ। প্রভু, কৃপা করে যদি রামেশ্বর নামের ব্যাখ্যা করেন। রামেশ্বর ঈশ্বর ইহা সা রামেশ্বরা। যে রামের ঈশ্বর সেই রামেশ্বর। উমা, আমার রামপ্রভুর চতুরতা দেখলে? কিরম নিজের বাক চতুরতায় রামেশ্বরের নামই বদলে দিল। তাহলে সঠিক ব্যাখ্যা কি স্বামী? রামা ঈশ্বর ঈশ্বর সা রামেশ্বরা। অর্থাৎ রাম যার ঈশ্বর সেই রামেশ্বর। আমি তো ওনার দাস, সর্বদা রাম নামেরই জপ করে চলি। অতএব ওই আমার স্বামী।
মহারাজ সুগ্রীব আর সমস্ত বানর বীরগণ নল নীলের শিল্প কৌশল আর আপনাদের সবার অদম্য সাহস আর সহযোগিতায় 5 দিনে এই অসম্ভব কার্য সম্ভব হয়ে গেছে। আজ পর্যন্ত এই পৃথিবীতে এমন বিশাল সেতু নির্মিত হয়নি। এই সেতু বন্ধন করে আপনারা সবাই আপনাদের অদম্য সাহসের এক অপূর্ব উদাহরণ সংসারের সামনে প্রস্তুত করেছেন। আমার বীর সেনানীরা 100 যোজন সাগরের উপর সেতু বেঁধে আপনারা আপনাদের লক্ষ্যকে ছুঁয়ে ফেলেছেন। যে বিজয় 400 ক্রোশ দূরে ছিল তা এখন 4 হাত দূরে রয়েছে। সাগরের উপর নির্মিত সেতু আপনাদের আবাহন করছে। হে সাহসী বীরগণ, এসো আর এই সেতুকে পার করে এগিয়ে যাও আর ধরিত্রীর থেকে অনীতি, অধর্ম আর অনাচারের অন্ত করে দাও। মাতা চণ্ডী ভবানীর ধ্যান করে হর হর মহাদেবের নামে আততায়ীকে নিঃশেষ করার জন্য এই সেতু পার করে দাও। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রভু, সেতুর ওপর প্রথম আপনার চরণই পড়ুক। রঘুবীরকে সঙ্গে না, বেগ নাও, উৎসাহ নাও। রঘুবীরকে সঙ্গে নাও, বেগ নাও, উৎসাহ নাও। রঘুবীরের সেনা চলে, রঘুবীরের সেনা চলে। মহাসাগর পার হলেন, কবে মহাসাগর পার হলেন। কবে হবে সফল অভিযান মোদের, কবে স্বপ্ন সাকার হবে, কবে স্বপ্ন সাকার হবে। পাপ অনীতি মিটবে ধরণী থেকে, ধর্মের জয় জয়কার হবে, ধর্মের জয় জয়কার হবে। কবে হবে বিজয়ী রাম মোদের, কবে রাবণের হার হবে, কবে রাবণের হার হবে। রামেতেই আশা যে, রামেতেই বিশ্বাস যে, রামেতেই আশা যে, রামেতেই বিশ্বাসী যে। রঘুবীর করবেন ভালো, রঘুবীরের সেনা চলে। জয় শ্রী রামে, জয় শ্রী রামে, জয় শ্রী রামে। না, আমার বিশ্বাস হয় না, এটা অসম্ভব। যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সাগরকে কেউ বাঁধতে পারেনি, এটা অসম্ভব। অসম্ভব সম্ভব হয়ে গেছে মহারাজ, আর সেটাও কেবল 5 দিনে। ওরা সাগরের ওপর সেতু বেঁধে ফেলেছে। কি? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে। রাম লঙ্কায় পৌঁছে গেছে, এই খবর সীতার কাছে পৌঁছবে তার আগে সীতা যেন আমার হয়ে যায়। ক্ষমা করুন মহারাজ, যতক্ষণ রাম জীবিত আছে সীতা আপনাকে কখনো স্বীকার করবে না।